ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে একহাত নিলেন আপিল বিভাগ। স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার কথা। পরে ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে শপথের বিষয়টি নির্বাচন কমিশনকে দেখতে বলেন সর্বোচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছে, সরকার শপথ পড়াতে বাধ্য। অপরদিকে রিটকারীর আইনজীবী বলেন, এরপরও নির্বাচন কমিশন আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেবেন তারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। ২৭ এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। তবে ইশরাককে মেয়র ঘোষণা থেকে শুরু করে হাইকোর্টে রিট, কোনো আইনি প্রক্রিয়াই নিজেদের যুক্ত করেনি নির্বাচন কমিশন। শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে অবস্থান জানতে চান আপিল বিভাগ। এ সময় ইসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। শপথ ইস্যুতে সংস্থাটির ভূমিকা উদ্বেগজনক বলেন আপিল বিভাগ। এ সময় স্বাধীনভাবে সাংবিধানিক ক্ষমতার প্রমাণ দিতে বলেন কমিশনকে। ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? পরে শপথের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইলেকশন কমিশন যেদিন গেজেট করলো ২৭ তারিখে, ২৮ তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন, এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই সরকার শপথ পড়াতে বাধ্য বলে জানান ইশরাকের আইনজীবী। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। রিটকারীর আইনজীবী বলছেন, যদি ইলেকশন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করে, তাহলে আবারও যাবেন আইনি পদক্ষেপে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।